তো যাই হোক, শেষ পর্যন্ত চলে এলাম আমিও আমার প্রথম ব্লগ নিয়ে আপনাদের সামনে, যেখানে আজ আমি আপনাদেরকে দেখাবো আমার ইভিনিং রুটিন। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করছি আমার ঘরে দিনের শেষে সন্ধ্যার রুটিনটা ঠিক কেমন হয়, আর কেমন হয় আমার সেই চ্যালেঞ্জিং পরিবেশ। চলুন দেখি আমি ঠিক কি করি। এই অতি সাধারণ কিন্তু শান্ত সন্ধ্যাটা আমি সবসময় উপভোগ করি। এটা নতুন কিছু না হলেও আজকের দিনটা আমার কাছে একটু বেশি স্পেশাল, কারণ প্রতিদিন আমি যেমন ভিডিও বানাই তার থেকে একটু আলাদা একটা নতুন ধরনের কন্টেন্ট আপনাদের জন্য বানাচ্ছি। আমি আর কি বা করব, এই এক মনে তাকিয়ে এই সুন্দর সন্ধ্যাটা উপভোগ করব আর একটু প্রকৃতির ছোঁয়া, ব্যাস। আবার কি। আসসালামু আলাইকুম, আমি কোহিনুর শেখ। ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সবাইকে আমার প্রথম ব্লগে। তো দেখতে থাকুন আর পাশে থাকুন। সাপোর্ট আর ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করলে আমাদের এই ছোট্ট পরিবারটা বড় হতে পারে। লাইক কমেন্ট করতে ভুলবেন না, যেন পরের বার আরও সুন্দর ব্লগ আনতে পারি। এই যে এদিকে ভিডিও এখনও শেষ হয়নি, এখনও অনেক কিছু দেখানোর বাকি। যেমন ধরুন প্রতিদিনের মতোই আজকে বিকেলে আমি রেডি হয়ে ছাদে চলে এলাম আমার শর্ট ভিডিও বানাতে। কিন্তু তার আগে আজকে আমার প্রথম ব্লগ ভিডিওটা শ্যুট করে নেব। এটা বেসিক্যালি একটা সেলফ ইন্ট্রোডাকশন ভিডিও। তো কিভাবে করব নিজেই খুঁজে পাচ্ছিলাম না, তাই ভাবলাম বারবেলটা তুলে একটু জিম করব। কিন্তু তুলতে গিয়ে দেখি এটা তো অনেক ভারী। শীঘ্রই আমি বুঝতে পারলাম এসব আমার দ্বারা হবে না। এটা নামানোর পর দম নিতে না নিতেই আমার নজরে এলো একটা আশ্চর্যজনক বিষয়, যেটা হলো এই প্যান্টটা। এই জিন্সের প্যান্টটা দেখি এখানে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখা আছে। আমি দেখেই বুঝতে পেরে গেছি ঘটনাটা ঠিক কি ঘটেছিল। আমার খালা যখন জামা কাপড়গুলো নিয়ে যাচ্ছিল ঠিক তখনই এই ভুলটা হয়। এরকম ঘটনা প্রায়ই আমাদের দৈনন্দিন জীবনে ঘটে থাকে। এটা খুব স্বাভাবিক, যা আশা করি আপনারাও রিলেট করতে পারবেন। কিন্তু আমি সেটা নিয়ে অত ভাবছি না। আমি ভাবছি এই হ্যাং করা পৃথিবীতে ওয়েদারের তো কোনো ঠিক নেই, যখন তখন বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। আর যদি সত্যিই বৃষ্টি হতো তাহলে আমরা রুমে বসে নিশ্চিন্তে চা খেতাম আর আরাম করে বসে থাকতাম। আর এইদিকে বৃষ্টির জলে এই শুকনো প্যান্টটা ভিজে রসগোল্লা হয়ে যেত, যা আমরা হয়তো অনেক পরে জানতে পারতাম। যাই হোক, আজকের ব্লগে আমি আপনাদের বেশি কিছু দেখাতে না পারলেও পরবর্তী ভিডিওতে ভালো কিছু দেখানোর চেষ্টা করব। যেমন ধরুন ওইদিকে ঠিক যেদিকে আমি আঙ্গুল বাড়িয়ে দেখাচ্ছি এটা হলো ডিভিসি ক্যানেল। এখানে ঘুরতে যাওয়ার আমার ইচ্ছে করে, তবে যেদিনই আমি যাব সেদিনে আমি অবশ্যই একটা ব্লগ বানিয়ে আপনাদের দেখাবো। কিন্তু এত ওপরে না ভেবে এখন একটু নিচের দিকে দেখি, কারণ নিচে আমার মেয়ে সাইনুর খেলা করছে। আবার ওপরের কথা না ভাবলেও নয়, ওপরে তাকাতেই দেখলাম আমার কপালটা খুবই খারাপ। আর সেটা হলো আমাদের এই দামি ফোনের ক্যামেরার কোয়ালিটি, যেটা 5টার পরে ডিস্কো হয়ে যায়, আর সেটা দেখতে ঠিক এরকম লাগে। আর ওইদিকে সাইনুরের খেলা প্রায় শেষের দিকে। ইটস টাইম টু প্যাক আপ মাই গোল্ডেন সিংহাসন। কি গোল্ডেন টাইম। যেই এই সমস্ত চ্যালেঞ্জ শেষ হলো অমনি আমার সোনাটার খেলা সব শেষ করে রিটার্ন। হাজার চ্যালেঞ্জিং হলেও আমার লাইফটা আমার বেশ ভালো লাগে, আর আমি ভিডিও বানাতেও খুব ভালোবাসি। আশা করি আপনারা সবাই ভিডিওতে লাইক কমেন্ট করে দিয়েছেন, আর যদি না করে থাকেন তাহলে ফলো বা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখুন, কারণ নেক্সট যে ভিডিওটা আমি আপনাদের জন্য প্ল্যান করেছি সেটা আজকের বিকেলের থেকে সম্পূর্ণ উল্টো, যেখানে আমি শুরু থেকে দেখাবো যা আমার সকালটা। I mean my morning routine vlog.